আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্লাওয়ার বান। এটা খেতে অনেক মজা, বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। ইভেন তো কোনো মেহমান আসলেও আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন যদি আগে থেকে করা থাকে, ময়দাটা আগে থেকে রেডি করা থাকে। তাহলে চলুন দেখি আমি আজকে ফ্লাওয়ার বান বানাতে কী কী লাগছে। আমার লাগছে 1/4 কাপ দুধ, এটা হালকা গরম দুধ দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 পিঞ্চ লবণ। এবার আমি এগুলোকে সব একবারে মিশিয়ে নিব। এটা ইনস্ট্যান্ট ইস্ট, তো রেখে দেয় কোনো ইয়ে হয় না, মনে হয় না। এবার একটা ডিম আমি ভেঙে নিব, আলাদা একটা বলে ভেঙে নিচ্ছি, কারণ অনেক সময় ডিম দেখা যায় ভেতরে নষ্ট থাকতে পারে। তো ওই ডিমটা একেবারে দিতে গেলে সবগুলোই এখন নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন আলাদা একটা পাত্রে ডিমটা ভেঙে নিতে। এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নেবেন যাতে লাম্পস না থাকে ডিমের। এবার দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলোকে আমরা ভালো মতো মিশিয়ে নিব। স্টিকি একটা ডো বানাবো, দেখতেই পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে। এরকম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা বাটার ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি এটা ঢেকে রেখে দেব, অনেক সময় 2 ঘন্টাও লাগে, তো আমারটা 1.5 ঘন্টায় হয়ে যায়। এতটা সময়ও লাগে না, ইনস্ট্যান্ট টেস্টে আর একটু কম সময় লাগে। এবার বাবলগুলো আমি ভেতর থেকে করে দিচ্ছি। সবগুলো বাবলস বের হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আবার নিচু হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতো মুছে নিব, উল্টে পাল্টে মুছে নিব যাতে বাবলস কোনোভাবেই ভেতরে না থাকে এবং এটা একটা সফট একটা ডোতে পরিণত হয়। আমি যেভাবে মরতেছি সেভাবে মরতে হবে, তাহলে হবে কি যে বানটা সফট হবে। আপনার ডোটা যত সফট হবে বা বানটা খেতেও তত ভালো লাগবে। যখন দেখবেন যে হাতে আর লাগছে না, তখনই মনে করবেন যেটা হয়ে গেছে। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি এগুলো দিয়ে আবার বানানো শুরু করবো। আমার ভিডিওটা আমি ওভাবে রাখতে পারি নাই, তো এটা একটা একটা করে নিয়েছি। হালকা একটা চাপ দিয়ে জাস্ট ছুরি দিয়ে কেটে নিয়েছি। এটা ফুলের মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। আমার বানানোর প্রত্যেকটাই হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নিব। প্রতিটা আমি ভাজবো একটা ঘিতে করে, হাতলের মধ্যে নিয়ে এটা একটা একটা করে ভেজে নিব যাতে নিচের দিকে বেশি একটা পুড়ে না যায় বা না হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর ফুলে উঠেছে। ঠিক এভাবে প্রত্যেকটা বান ফুলে উঠবে। আপনি যেভাবে ভাজেন তাহলে প্রত্যেকটা বান এভাবে ফুলে উঠবে। আর যদি সরাসরি আপনি তেলে ঢেলে দেন তাহলে যে এরকম হয়ে যাবে। উল্টে পাল্টে হালকা, এ সময় আঁচটা কিন্তু বেশি দিয়ে যাবে না, একদম মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে। এখন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এটা এতটা সফট হবে যে এক এক করে সবগুলো আমি ভেজে নিব। সুন্দর করে ভাজবেন যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যায়ে একটা লাইক এবং কমেন্ট দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
আমার প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে এবং ডিশ আউট করে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক ডেকোরেশনের জন্য চেরি ফল ইউজ করেছি। এটা আমাদের বাংলা চেরি, অরিজিনাল চেরি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।